বাঙালি মানে অ্যাডজাস্ট করতে পারবে, কারণ বাংলার মাটি আজ এইভাবেই তো দখল হয়ে গেছে যে বাংলায় বাঙালিকে বাংলাদেশি বলা হচ্ছে, তার মুখের ভাষা বাংলা বলার জন্য। মহিউদ্দিন অধিকারী, সুকান্ত মজুমদার, তারা তো ভোটের রাজনীতি করেন, তারা ভোট চান, বাঙালির ভোটও তাদের প্রয়োজন। তা বাঙালির সাথে এরকম একটা ঘটনা ঘটলো, তারা এখনও কেন চুপচাপ হয়ে রয়েছেন আমরা জানি না। বাঙালি মানেই সে হলো গিয়ে শান্তপ্রিয় জাতি, তার উপর অ্যাটাক করা যায় কারণ কোনো প্রত্যুত্তর পাবে না, এরকম একটা ব্যাপার ধরেই নেওয়া হয়েছে। তোমরা বাঙালি হো তো অ্যাডজাস্ট করো। এর মানে ইউপির ভেতর দিয়ে ট্রেন যখন যাচ্ছে তখন তোমাদের সিট ছাড়তেই হবে, তোমরা নিচে নেমে পড়ো, ওদেরকে উঠতে দাও। ইতিমধ্যে আপনারা বিশ্বরূপ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন এবং সমস্ত বার্তালাপের পরে যে প্রশ্নটা আমাদের মধ্যে সাধারণত উঠে আসছে যে বাঙালি মানেই কি অ্যাডজাস্টমেন্ট করতে হবে সব জায়গায়। দেখুন, এই যে বিশ্বরূপদার সাথে যে ঘটনাটি ঘটেছে, এরকম ঘটনার কিন্তু আমরা বাংলা পক্ষ থেকে কিন্তু বারংবার এরকম অভিযোগ আমাদের কাছে এসছে, মানে প্রতিনিয়তই আসে। কারণ যতবারই ট্রেন বিহার বা ইউপি বা ঝাড়খণ্ডের ক্রস করে বাংলার ট্রেন, তখনই বাঙালিদের মধ্যে এরকম একটা অভিজ্ঞতা হয় যে বাঙালি মানে অ্যাডজাস্ট করতে পারবে, কারণ বাংলার মাটি আজ এইভাবেই তো দখল হয়ে গেছে। বাংলার যে অর্থকরী জায়গাগুলো রয়েছে সেগুলো বাঙালির তো এরকম অ্যাডজাস্টমেন্ট করতে করতেই তারা দেখতে পেরেছে যে তাদের দখলে চলে গেছে, ঠিক আছে। সুতরাং তারা বাঙালি মানেই এটাই মনে করে। সুতরাং এই ঘটনা আমাদের কাছে কোনো বিচ্ছিন্ন ঘটনা নেই, এটা অহরহ ঘটছে বাংলার মাটিতে। এই জন্যেই তাদের এরকম একটা ধারণা জন্মেছে যে বাঙালি যখন, তার মানে অ্যাডজাস্টমেন্ট করে দেবে। সুতরাং ওই এসি নন এসি ওগুলো কোনো ম্যাটার করে না, তারা হলো গিয়ে বাঙালি যেহেতু বগিতে রয়েছে তার মানে ঢুকিয়ে দাও। এটা জিআরপি আরপিএফের মাধ্যমেই ঘটেছে, যেটা আমরা শুনলাম যে তাদের বৈধ টিকিট রয়েছে, তারপরেও তাদের জিআরপি আরপিএফ ঠেলে ঠেলে তাদেরকে ভেতরে ঢোকাচ্ছে আর বলছে তোমরা বাঙালি হো তো অ্যাডজাস্ট করো। এর মানে ইউপির ভেতর দিয়ে ট্রেন যখন যাচ্ছে তখন তোমাদের সিট ছাড়তেই হবে, তোমরা নিচে নেমে পড়ো, ওদেরকে উঠতে দাও। এরকম ধরনের কথাবার্তা জিআরপিটাই বলেছে। কেন্দ্র সরকারের ভূমিকা নিয়ে কী বলবেন? কেন্দ্র সরকারের ভূমিকা তো শুনলাম যে বারংবার অভিযোগ জানিয়েছে। আমরা তার হোয়াটসঅ্যাপ চ্যাট দেখলাম, বারংবার সে অভিযোগ জানিয়েছে এবং সেখানে ইনফরমেশনটা খুলে আমি দেখলাম যে সেখানকার বিভিন্ন আধিকারিকরা, বড় বড় আধিকারিক যারা রয়েছে তারা সিনও করেছে, কিন্তু কোনো রিপ্লাই এখন পর্যন্ত দেয়নি। বা এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও এখন পর্যন্ত কেউ কিন্তু তাদের সাথে কোনো যোগাযোগও করেনি। এতদিন আক্রান্ত হলো, একদম 100% দায়বর্তায়। তাদের তো উচিত, তাদের আমন্ত্রণে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এখানকার যারা কেন্দ্রীয় সরকারের যেমন তথ্য এবং সংস্কৃতি মন্ত্রক, তারাই তো আমন্ত্রণ জানিয়ে নিয়ে গেছে। মধ্যপ্রদেশের ভোপালে তারা প্রোগ্রামটা করেছে এত সুন্দর, তবু যখন তারা বারংবার জানাচ্ছে যে তারা আক্রান্ত হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, 27 জনের টিম, তাদের বিভিন্ন জন মহিলাদের গায়ে হাত তোলা হচ্ছে, পুরুষদের জামা ছিঁড়ে দেওয়া হয়েছে, জ্যাকেট ছিঁড়ে দেওয়া হয়েছে, তাদের ল্যাপটপ ব্যাগ ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে ট্রেনের বাইরে, এবং তাদের যে দোতারা, বিভিন্ন ধরনের যে প্রপস আইটেম, সেগুলোকে বাইরে ফেলে দেওয়া হয়েছে। তবু কেন এখন পর্যন্ত যোগাযোগ করলো না, সেটা আমাদের যথেষ্ট আমরা সন্দিহান। তাহলে কি এই বাঙালি বিদ্বেষটা কি একদম নিচু মহল থেকে ওপর মহল পর্যন্ত? একদম, এটা কিন্তু এই প্রথমবার নয়। এছাড়াও বাঙালিকে কিন্তু বাংলা কথা বলার জন্য, যেটা এখন বারংবার শুনতে পারবেন যে বাংলায় বাঙালিকে বাংলাদেশি বলা হচ্ছে, তার মুখের ভাষা বাংলা বলার জন্য, মানে তাকে রাষ্ট্রহীন, অন্য রাষ্ট্রের লোক বলা হচ্ছে, যেটা একদমই সংবিধান বিরোধী কাজ। কিন্তু এই জিনিস বারবার চলছিল। আর এই যে ট্রেনের ঘটনা, এটা তো একদম বারবার হচ্ছেই। আজকেও একটি দেখলাম, মধুবনীতে একটি ঘটনা, সেখানে দেখলাম যে ট্রেনের এসির কাজটাকে পুরো ভেঙে দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা হয়েছে। মানে কাশ্মীরের পাথরবাজ এখন বাঙালিদের ওপরে হচ্ছে। একদম, বাঙালি মানেই সে হলো গিয়ে শান্তপ্রিয় জাতি, তার উপর অ্যাটাক করা যায় কারণ কোনো প্রত্যুত্তর পাবে না, এরকম একটা ব্যাপার ধরেই নেওয়া হয়েছে। যে তারা ভুলে গেছে অবশ্য যে এই বাঙালি হলো গিয়ে সুভাষচন্দ্র বসুর জাতি, মানে আমাদের ক্ষুদিরামের জাতি, আমাদের প্রফুল্ল চাকির জাতি। তারা ভুলে গেছে বাঙালিকে তারা একটা তৃতীয় শ্রেণীর নাগরিক ভাবা শুরু করে দিয়েছে। এর জন্য বারংবার করে এই আঘাত প্রত্যাঘাত নেমে আসছে বাঙালির ওপরে। আচ্ছা, বাংলা পক্ষের তরফ থেকে আপনারা এখানে এসেছিলেন, তো বাংলা পক্ষের তরফ থেকে কি এই নিয়ে পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়া হবে? কারণ যেমনটা আপনার কাছ থেকে আমরা জানতে পারছি যে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বা সরকারি তরফ থেকে কোনোরকম কোনো মেল বলুন বা কোনো কিছুভাবে যোগাযোগ করা হয়নি। আপনাদের এই লাইভের মাধ্যমে আমরা একটা কথা জানাতে চাই যে আমাদের বাংলার যে বিরোধী দল নেতা আছে, মহিউদ্দিন অধিকারী, সুকান্ত মজুমদার, তারা তো ভোটের রাজনীতি করেন, তারা ভোট চান, বাঙালির ভোটও তাদের প্রয়োজন। তা বাঙালির সাথে এরকম একটা ঘটনা ঘটলো, তারা এখনও কেন চুপচাপ হয়ে রয়েছেন আমরা জানি না। তারা কি জানতে চেয়েছেন, উত্তরপ্রদেশের যে মন্ত্রক রয়েছে সেই মন্ত্রক রেলমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন যে বাঙালিদের ওপরে শুধু বাঙালি হওয়ার কারণে, এরকম কথাগুলো যে বলা হয়েছে শুধু বাঙালি হওয়ার কারণেই বলা হয়েছে, যে তাদের কেন এদের ওপরে এরকম আক্রমণ করা হলো, বা যারা আক্রমণ করলো তাদের কি ধরার কোনো ব্যবস্থা করা হয়েছে, বা তাদের কি সাজা হবে, আমরা জানতে চাই তাদের কাছ থেকে। তারা কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু বলেনি। এবং পাশাপাশি আমরা
কেন্দ্রের কাছেও বলতে চাই, এরকম জিনিস যদি হয় যে নিরাপত্তা যদি না দিতে পারেন তাহলে কিন্তু এরকমভাবে আমন্ত্রণ জানাবেন না, ঠিক আছে? যদি সুরক্ষা যদি না দিতে পারেন, না হলে এই যে রেল মন্ত্রকের কথা বলছি, বারংবার আমরা দেখতে পারি যে রিজার্ভেশনের টিকিট, যেটা 500 টাকার টিকিট, সেটাকে তারা তৎকাল করে প্রিমিয়াম তৎকাল করে 2000 টাকা পর্যন্ত বিক্রি করছেন। মানে তারা মুনাফার জন্য এটা করছেন, আর সামান্য যাত্রী নিরাপত্তা দিতে পারছেন না। আমরা জানতে চাই সেটা। মানে এমনি আমি যেটা বলছি যে আপনাদের বাংলা পক্ষের তরফ থেকে কি সরকারিভাবে কোনো রকম কোনো মানে পদক্ষেপ বা কেন্দ্র সরকার বা রাজ্য সরকারকে এই বিষয়ে অবগত করা হবে কি না? আমরা আজকে জানতে এসেছিলাম, আমরা বাংলা পক্ষ উত্তর 24 পরগনা শহরাঞ্চল জেলা থেকে আজকে উপস্থিত হয়েছিলাম, ওনার সাথে কথা বলেছি দীর্ঘক্ষণ। আমরা আমাদের যে শীর্ষ পরিষদ যারা রয়েছে আমাদের বাংলা পক্ষের বা শীর্ষ নেতৃত্ব যারা রয়েছে তাদের সাথে অবিলম্বে কথা বলা শুরু করে দিয়েছে। আমাদের যে সম্পাদক রয়েছেন, সাধারণ সম্পাদক গর্গ চ্যাটার্জির সাথে ওনার কথা বলানো হয়েছে। আমরা দ্রুত রাস্তায় নামবো এ বিষয়ে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।